নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, ট্যাংরা মাছের তেল ঝাল। এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর এই টাটকা মাছের তেল ঝাল খেতে তো বন্ধুরা খুবই ভালো লাগে। প্রথম পাতে গরম ভাতের সাথে এরকম টাটকা মাছের তেল ঝাল থাকলে তো আর কোনো রেসিপি দরকার নেই। এক থালা ভাত কখন খেয়ে ফেলবেন নিজেই বুঝতে পারবেন না। আমি এর জন্য ট্যাংরা মাছ নিয়েছি। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু একদম জ্যান্ত। আর আমাদের সামনে একটা পুকুর আছে, সেই পুকুর থেকেই কিন্তু ধরে নিয়েছি। দেখুন, এগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে বেছে নেব। এর মধ্যে দুটো কাঁটা থাকে, মুখের কাছে পিঠের শিরের কাছে একটা কাঁটা থাকে। সেগুলোকে খুব ভালো করে আমি বেছে নিয়েছি, পরিষ্কার করে বেছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই ট্যাংরা মাছের মধ্যে কিন্তু কোনো আঁশ নেই, তাই আঁশ ছাড়াতে হয়নি। কাঁটাগুলো সাবধানে ভেঙে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, মাছগুলোর সাইজ, মাছগুলো কিন্তু সব এক সাইজের নেই, ছোট বড় সব রকমের সাইজেরই আছে। কিন্তু এটা তো বাজার থেকে কেনা নয় যে এক সাইজের পাবো। এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা টমেটো ছোট সাইজে, ছোট করেই কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচের মতন সাদা সর্ষে বেটে নিয়েছি। এখানে মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এরপর মাছের মধ্যে আমি 1 চামচ হলুদ মাখিয়ে দিলাম। এরপর ভালো করে হাত দিয়ে আমি মাছের গায়ের মধ্যে হলুদ গুঁড়ো মাখিয়ে নেব, যাতে সব মাছের মধ্যে ভালোভাবে হলুদ মাখানো থাকে। আমি পরিষ্কার করে ধুয়ে এনে কিন্তু লবণ মাখিয়ে রেখেছিলাম, এরপর হলুদ মাখিয়ে দিলাম। এরপর আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া ভালো করে কিন্তু গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এই তেল কিন্তু খুব ভালো করে গরম করে নেব, না হলে মাছ কড়ার মধ্যে লেগে ভেঙে যাবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি কড়ার মধ্যে সব মাছগুলোই কিন্তু তুলে দিলাম, দিয়ে খুন্তি নিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর একদিক হয়ে গেছে, মাছগুলো খুব ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। খুন্তি নিয়ে সাবধানে মাছগুলো উল্টে দেব, যাতে আবারও এক পিঠ ভাজা হয়ে যায়। কিছু সময় নিয়ে আমি আবারও এক পিঠ মাছগুলো ভেজে নিয়েছি। আর মাছগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজার গন্ধটাও কিন্তু খুব সুন্দর ছড়িয়েছে। মাছ ভাজাগুলো আমি এই পাত্রের মধ্যে সব তুলে নিয়েছি। আবারও ওই একই কড়ার মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, তাই একটু সময় নিয়ে পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিয়েছি। এরপর দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও ভালো করে আমি পেঁয়াজের সাথে টমেটো ও পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো আমি ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিলাম, প্লেটের মধ্যে যেটা ছিল সবটাই দিলাম, আর পরিমাণ মতোই নিয়েছিলাম। আর এর মধ্যে আমি অল্প জল দিলাম। জল দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর আমি যে সরষেটা বেটে রেখেছিলাম সরষেটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় কিন্তু আমি নাড়াচাড়া করব না, সরষে খুব বেশি ভাজা হয়ে গেলে সরষে কিন্তু তিতো লাগে, তাই আমি সরষে একটু ভেজে নিয়েছি। এরপর আমি দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিলাম। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি সব কিছুর সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এই ঝোলটা ফুটতে একটু সময় দেব। দেখুন বন্ধুরা, ঝোল কিন্তু খুব সুন্দর ফুটে গেছে। আমি এই ঝোলটাকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এরপর আমি দেব ভেজে রাখা ট্যাংরা মাছ। ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব এই ঝোলের সাথে। আর হালকা আঁচে আমি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা করে। এরপর আমি হালকা আঁচে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। আর হালকা আঁচে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর দেখুন, এই মাছের মধ্যে যে জল দিয়েছিলাম জল অনেকটাই কমে গেছে, আর মাছের ঝাল আমার তৈরি হয়ে গেছে। এরপর এই পাত্রের মধ্যে ঢেলে নেব। ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।